আপনাদের একটু অজয়নগরের ছবিটা দেখাবো। দুদিন পরেও এখনো জলমগ্ন অজয়নগর। জলমগ্ন অজয়নগরের আবাসন, আর শুধু জলমগ্ন নয়, গত দুদিন ধরে এলাকায় বিদ্যুৎও নেই। পানীয় জলের সমস্যায় জেরবার স্থানীয়রা। কথা বলবো প্রতিনিধি সৈকতের সঙ্গে। সৈকত, মুখ্যমন্ত্রী তো বলছেন যে সব জায়গা থেকে নাকি জল নেমে গেছে। অজয়নগরের যে ছবি দেখছি, এখনো জলমগ্ন অজয়নগর। একদমই, দেখো তুমি যেটা বলে, মুখ্যমন্ত্রী বলছেন সব জায়গা থেকে জল নেমে গেছে, কিন্তু এই অজয়নগরটা বোধহয় এই রাজ্য বা শহরের বাইরে বা মুখ্যমন্ত্রীর নজরের বাইরে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাইপাসের ধারে অজয়নগরের একটি আবাসন। সেই আবাসনের ভিতরের জলটা দেখাচ্ছি, ভিতরে জল রয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথ ঠিক আবাসনের বাইরে এই যে সার্ভিস রোড, এই সার্ভিস রোডের জলটা দেখাচ্ছে। দেখো, সার্ভিস রোডে এখনো পর্যন্ত জল জমে রয়েছে, এখনো পর্যন্ত সার্ভিস রোডে জল জমে রয়েছে। একটু কথা বলবো ম্যাডাম, একটু কথা বলবো। প্রত্যেকটি গাড়ি, বাইক থেকে শুরু করে যারা এই রাস্তা দিয়ে পারাপার হচ্ছেন, দাদা একটু কথা বলবো, 2 মিনিট একটু দাঁড়াবেন। কতটা সমস্যা হচ্ছে? প্রচুর সমস্যা হচ্ছে, 3-4 দিন জল জমে রয়েছে, জল তো যাচ্ছেই না। পৌরসভার একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখছি, ওটা কি কাজ করছে না করছে? কাজ করছিল কিছুক্ষণ আগে, তাও তো জল যাচ্ছে না। কাজ হচ্ছে তবুও জল যাচ্ছে, মানে আদৌ কি কাজ হচ্ছে? কাজ তো হচ্ছে, কাজ হচ্ছে কিন্তু জল যাচ্ছে না। এটা এই আবাসনের বাইরের চিত্রটা। একজন ভদ্রমহিলা আসছেন স্কুটি নিয়ে। ম্যাডাম একটু দাঁড় করাবো কাইন্ডলি, 1 মিনিট। কতটা সমস্যা হচ্ছে? প্রচুর সমস্যা হচ্ছে। এই আমার ছেলেকে স্কুলে আনতে যাবো, জল পুরো ভর্তি। এটা উন্নয়নের একটু ঠিক করা উচিত এগুলো, এটাই সমস্যা হচ্ছে। আমি এবারে যাব আবাসনের একেবারে ভিতরে। এই আবাসনের ভিতরে বিগত যেদিন থেকে এই জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই দিন থেকেই কিন্তু এই আবাসনের ভিতরে এখনো পর্যন্ত জল জমে রয়েছে। আমি আবাসনের ভিতরে যাচ্ছি, জলের লেভেল কিন্তু ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ গোড়ালি ডুব থেকে শুরু করে এই মুহূর্তে পায়ের সিনবন ডুবে যাচ্ছে, এই রকম পরিস্থিতি চলছে। এই আবাসনের চারিদিকে জল। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যারা আসছেন, যারা আবাসনের ভিতরে যতটা যাওয়া যায়, যত দূর যাওয়া যায় তত দূর কিন্তু জল, এবং জলের উচ্চতা বাড়ছে। অর্থাৎ আমি আবাসনের ভিতরে যখন এসেছিলাম তখন গোড়ালি অবধি জল, চারিদিকে জল। আমি অমিতকে দেখাতে বলবো, এই আবাসনের সামনের এই যে আইল্যান্ড, এই আইল্যান্ডটার সামনে দাঁড়ালে যেদিকে তাকানো যায় পায়েল, প্রত্যেকটা জায়গায় জল থই থই করছে। এই জলটা কবে নামবে, কিভাবে নামবে, এই সাধারণ মানুষজন যেন বা আবাসনের বাসিন্দারা যেন বুঝতে পারছেন না। তারা কেউই হয়তো উত্তর খুঁজছেন, কিন্তু উত্তর পাচ্ছেন না। কিন্তু একটু কথা বলবো দীর্ঘদিন ধরে। দাদা একটু দাঁড়াবেন, একটু কথা বলবো আপনাদের সঙ্গে। অমিত আমার ভিডিও জার্নালিস্ট বিষয়টা দেখাচ্ছে, যেদিকে তাকানো যায় এই আবাসনের সামনে এই আইল্যান্ডটাতে দাঁড়ালে প্রত্যেকটা জায়গায় জল। দাদা একটু আসবেন, কি বলবেন? কিছু কি বলার মতো কিছু আছে? শহরের নাগরিক বলে মনে হচ্ছে না সুন্দরবনের মতো কোনো একটা দ্বীপে দাঁড়িয়ে রয়েছেন? স্তব্ধ, নিস্তব্ধ এটা শহর মনে হচ্ছে জল দেখে। তবু চেষ্টা চলে যাচ্ছে, দেখি কি করা যায়। পরশু থেকে লাইট নেই, জল নেই। সিএসসির লোকেরা কালকে এসেছিলেন, আজকে এখন এসছেন, কিন্তু জল এতটাই বেড়ে গেছে যে কোনো রকমভাবে কিছু করা যাচ্ছে না। ঠিক আছে, ওল্ড পিপল আর সাফারিং। এখানে অনেক এল্ডারলি কাপলস আছে, যারা আমরা এখানকার রেসিডেন্টরা নিজেরা রাত জেগে করছি সব। পানীয় জলের সমস্যা কি রয়েছে? পানীয় জলের সমস্যা যেটা চলছিল না আরও, কিন্তু আমাদের রেসিডেন্টসরা এখানে সবাই মিলে ওটাকে অনেকটা সলভ করার চেষ্টা করা হয়েছে। লোকেদের বাড়িতে আমরা জল পৌঁছে দিচ্ছি। পানীয় জল তো আমাদের নিজেদেরই, সো ওয়েন দের ইজ নো ওয়াটার সাপ্লাই আমাদের নিজেদেরই করতে হয়, ওটা আমরা করে নিচ্ছি। একটু কথা বলবো, আপনার সঙ্গে কথা বলবো। দুর্গাপুজো এসেছে এবং যে বৃষ্টিটা হয়েছিল
ভয়ঙ্কর বৃষ্টির জলে গোটা কলকাতা ডুবে গেছিল, তারপরে দুদিন অলরেডি ওভার, তারপরেও আপনাদের এই হাউজিংয়ে জল রয়েছে। প্রশাসনের যারা আপার লেভেলে আছে, একেবারে মুখ্যমন্ত্রী অবধি, তারা বলছেন জল সব জায়গায় নেমে গেছে। দেখুন, এটাতে আমাদের কনস্ট্রাকশনের কিছু প্রবলেম ছিল হয়তো প্রথম থেকে, সেই জন্য এখানে জলটা জমলে তারপরে বেরোতে চায় না। আমরা দুদিন ধরে শুধু অবরুদ্ধ সেটা নয়, তার সঙ্গে বিদ্যুৎহীন গোটা দুদিন ধরে আমাদের একদমই সৈকত, দুটো ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি দর্শকদের। একদিকে অজয়নগরের ছবি, যেটা তুমি যদি আবাসন না বলতে হয়তো আমরা ভাবতাম কোনো নদী বা পুকুর, আর অন্যদিকে যেখানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।